দলেশ্বরী টুল প্লাজায় একটি অতি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, একটা হত্যাকাণ্ড বলা যায় এবং হত্যাকাণ্ড ঘটে। সেই হত্যাকাণ্ডের জেরে একটি মামলা হয়েছে এবং এই মামলায় আজকের যে তদন্তকারী কর্মকর্তা একটি চার্জশিট দাখিল করেন এবং চার্জশিট দাখিলের ক্ষেত্রে বাদী সংক্ষুব্ধ হয়ে বিজ্ঞ আদালতে একটি নারাজি দাখিল করেন। আজকে নারাজি শুনানির জন্য দিন ধার্য ছিল এবং বিজ্ঞ আদালত নারাজি শুনেছেন। নারাজি শুনে আয়ুকে শোকজ কারণ দর্শানোর নির্দেশ দিয়ে আয়ুর উপস্থিতি শুনানির জন্য রেখেছেন। তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এবং তদন্ত প্রতিবেদনে যথেষ্ট প্রকার কারচুপি করার চেষ্টা উনি করেছেন এবং এখানে যে চার্জশিটটি উনি জমা দিয়েছেন এতে করে বাদীপক্ষ কখনো ন্যায় বিচার পেত না। সেই জন্য আমরা বাদীপক্ষে একটি নারাজি পিটিশন দাখিল করি। বিজ্ঞ হুজুর আদালত, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই বিষয়টি শুনেন এবং শুনে তিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ সহ ওনাকে আগামী ধার্য তারিখে উপস্থিত করার আদেশ দেন। সেই সাথে সাথে ওনার উপস্থিতিতে অত্র মামলাটি শুনানির জন্য রাখেন। উল্লেখ্য যে এই মামলায় প্রায় 6 জন লোক মৃত্যুবরণ করেছিল মর্মান্তিকভাবে। এই ঘটনাটা সবারই জানা আছে। আমরা আশা করছি যে এই আপনাদের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে আমরা এটাতে ন্যায় বিচার পাবো এবং বিজ্ঞ আদালত আমাদের প্রতি ন্যায় বিচারই করবেন। এখানে আসামি যারা রয়েছে তার মধ্যে ব্যানার মালিক ডব্লিউ ব্যাপারী রয়েছে, এছাড়া এই গাড়ির ড্রাইভার, চালক সহ হেল্পার সহ আবার প্রকৃত মালিক যারা রয়েছে তারাও আছে আসামি। আমরা চাই যে এই ঘটনায় যারা জড়িত, যাদের অবহেলাজনিত কারণে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটলো এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশে আরও মর্মান্তিক ঘটনা ঘটবে, প্রত্যেকটি ঘটনার জন্য প্রকৃত বিচার হয়। কারণ মৃত ব্যক্তিরা অবশ্যই জীবিতদের উপরে ন্যায় বিচার প্রত্যাশা করে। আমাদের নারাজি দেওয়ার কারণটা ছিল যেহেতু তদন্তকারী কর্মকর্তা ওই প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থলের কোনো প্রকার সাক্ষীকে এই ঘটনায় সাক্ষ্য হিসাবে গণ্য করেননি এবং 161 গ্রহণ করেননি। এছাড়াও তিনি এই ঘটনায় বেঁচে যাওয়া ভিকটিমদের মধ্যে একজনের জবানবন্দি নিয়েছেন এমনভাবে যে তার সাথে তার আত্মীয়দের গোজামিল মার্কার সম্পর্ক স্থাপন করেছেন, যেই সম্পর্কগুলো আদতে সত্য নয়। অর্থাৎ এটা দ্বারাই বোঝায় যে তিনি এই মামলার সাক্ষীদেরকে প্রকৃত ঘটনা জিজ্ঞাসাবাদ না করে তাদেরকে কোনো ঘটনাই জিজ্ঞাসা না করে নিজের খেয়াল খুশি মতো এই বাস চালক কর্তৃপক্ষ তথা বাস মালিক এই কর্তৃপক্ষকে বা ব্যাপারী পরিবহনের কর্তৃপক্ষকে বাঁচানোর অবৈধ চেষ্টা করেছেন। সেজন্য আমরা নারাজি পিটিশন দাখিল করেছি এবং বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার উপস্থিতি সাপেক্ষে মামলাটি শুনানির জন্য রেখেছেন।